নমস্কার, আমি ডায়েটিশিয়ান জয়শ্রী হাজরা। আজকে মাদার্স ডেতে সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে এবং যারা আজকের দিনে দাঁড়িয়ে উঠবে মা, তারাও যেন তাদের সন্তানকে খুব ভালোভাবে পৃথিবীতে আনতে পারেন, সকলের জন্য শুভ কামনা করি। আজ কথা বলবো এমন ৫ টা বিষয় যা মায়েরা সবথেকে বেশি ইগনোর করে থাকে। আজকে সেই বিষয়গুলো নিয়ে চলুন শুরু করা যাক। দয়া করে এই ৫ টি জিনিস করা বন্ধ করুন। ১ম হলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া-দাওয়া না করা। আপনারা অনেকেই আছেন যারা ছেলেমেয়েদের খাবারের জন্য বা তাদের খাবার যাতে তারা ঠিকঠাকভাবে খায় বা আপনার ফ্যামিলির সবাই ঠিকঠাকভাবে খান, তার জন্য আপনারা নিজেরা খাওয়া-দাওয়া করেন না। দয়া করে বলছি মায়েদেরকে এই কাজটি করা বন্ধ করুন। নিজের খাবারও ঠিক টাইমে খান এবং সঠিক পরিমাণে খান। আপনারও মাছটা প্রয়োজন, আপনারও ডিমটা প্রয়োজন, আপনারও মাংসটা প্রয়োজন, আপনারও পনিরটা প্রয়োজন। শুধুমাত্র সন্তান বা ফ্যামিলির লোককে খাওয়ালে কিন্তু হবে না। পর্যাপ্ত পরিমাণে ঘুম, সেটা ভীষণ জরুরি। সারাদিন কাজের পর যদি আপনি ঠিকঠাকভাবে না ঘুমোন, আপনি কিন্তু পরের দিনে কখনো এনার্জি পাবেন না। কারণ আমাদের শরীর এইভাবেই তৈরি হয়েছে যে ঘুমানোর সময়তে বেশিরভাগ হরমোন এবং উৎসেচক গুলো খরিত হয়, যা কিন্তু আমাদের হজমে সহায়তা করে, আমাদের বৃদ্ধিতে, আমাদের মানসিক বিকাশে সব দিক থেকে সহায়তা করে। না ঘুমোলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন না। মানসিক চাপ চেপে রাখা। মানসিক চাপ হওয়াটা বা কোনো কিছু খারাপ লাগা, ভালো লাগা, এটা কোনো কিছু খারাপ জিনিস নয়। নিজের কাছের মানুষদের কাছে দয়া করে শেয়ার করুন। ছেলে-মেয়েদের, সন্তানের, বাবা-মায়ের, শ্বশুর-শাশুড়ি, হাসব্যান্ড যার কাছ থেকে কোনো রকম কষ্ট পান না কেন তার সাথে শেয়ার করুন। তার সাথে আপনার খারাপ লাগাটাকে দয়া করে বলুন, যাতে তারা দ্বিতীয়বার সেইটা না করে বা করার আগে ভাবে যে এটা করাটা ঠিক হচ্ছে কি ভুল। নিজের মধ্যে চেপে রেখে কিন্তু কখনো আপনি মানসিক শান্তি পাবেন না। ৪. নিয়মিত চেকআপ করান। অনেকে না আপনারা বেশিরভাগ মানুষেরা আজকের যে যুগে দাঁড়িয়ে হাইপারটেনশন, ডায়াবেটিসের রোগী, তাছাড়া তো আদার্স প্রচুর রোগ তো আছে এবং দিনের পর দিন যেভাবে ক্যান্সার মারণ আকার ধারণ করছে, দয়া করে আপনারা চেকআপ করান এবং আপনাদের শরীরে যে ধরনের অসুখ রয়েছে চেকআপগুলো করান। সংসারের চাপে চেকআপ হচ্ছে না, এই করে কিন্তু আপনারা আপনাদের হৃদরোগ ডেকে আনছেন। আপনারা অনেক রোগ যেগুলো কিন্তু আটকানো যেতে পারে অনেক আগেই, সেগুলো কিন্তু ডেকে আছে। দয়া করে সেদিকে খেয়াল রাখুন মায়েরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের ভালো লাগা জিনিসগুলোকে ভুলে যান। অনেকেই বলে থাকেন, "আমি তো বিয়ের পরে নাচ করতাম, গাইতাম, খেলতাম, আঁকতাম।" করুন না। একটু সময় বার করুন নিজের জন্য। একটু বইটা পড়ুন, একটু ফেভারিট সিনেমাটা দেখুন, একটু নিজের জন্য সময় বের করে আঁকুন, গান গান, নাচুন। আপনি যদি নিজেকে না ভালো রাখেন, আপনি কিন্তু আপনার সন্তানদেরকে, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন না। দয়া করে নিজেদের খেয়াল রাখুন। এই মাতৃদিবসটা নতুন করে বাঁচুন। এইরকমই আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি